কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। তার জন্য আমরা চলে গিয়েছিলাম বছরের শেষ দিনটা খুব ভালোভাবে উদযাপন করতে, যেন পুরো বছরটাই অনেক ভালো গিয়েছে সেটাই মনে হয়। আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই ভালো খারাপ দুটো দিনেই থাকে। কখনো আমাদের জীবনে ভালো দিন আসে, আবার কখনো খারাপ দিনগুলো অবশ্যই আমাদের জীবনে এসে অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। খারাপ দিনগুলো না থাকলে ভালো দিনগুলোর কোনো মূল্য থাকতো না। এরপরেও আমরা চাই আমাদের প্রত্যেকটা দিন যেন সুন্দরভাবেই কাটুক, আর বছরের শেষ দিনটাও খুব সুন্দরভাবেই কেটেছে আলহামদুলিল্লাহ। ফ্যামিলির সবাই তো আসতে পারেনি, আব্বু আম্মু একটু বিজি ছিল, আর ছোট বোনের তো বিয়ে হয়ে গিয়েছে, সে তার হাজব্যান্ডের সাথেই ঘোরাঘুরি করবে। তবে আমি, আপু, ভাইয়া এবং অফিহার সাথে চলে এসেছিলাম সি বিচে। তোমরা তো জানোই সি বিচে আমার মাঝের মধ্যে আসা হয় আর অনেক ঘোরাঘুরি করা হয়। সি বিচ জায়গাটা আমাদের সবার অনেক পছন্দের একটা জায়গা। তবে আজকে সি বিচে যাইনি, সি বিচে যেতে চেয়েছিলাম, তবে সেখানে সব কিছু বন্ধ ছিল, যার জন্য চলে এসেছিলাম বোট ক্লাবে। এই জায়গাটাতে খুব সুন্দর করে সাজানো হয়েছে নিউ ইয়ার উপলক্ষে, আর অনেক বড় একটা এরিয়া। শীতের রাতে এভাবে সবাই মিলে হাঁটতে অনেক বেশি ভালোই লাগছিল, আমি তো অনেক এনজয় করছিলাম। আর আমার এভাবে যদি শীতকালে ননস্টপ কেউ আমাকে হাঁটতে দেয়, আমি ননস্টপ হাঁটতে পারবো, কোনো রকম অসুবিধা হবে না আলহামদুলিল্লাহ। খুব বেশি ভালোই লাগে আমার এভাবে হাঁটতে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, সাথে বাতাস ছিল। আমরা তো যখন চলে আসছিলাম সেই সময়টা তো অনেক বাতাস ছিল। আর এখন আমরা ঢুকে গিয়েছি, গাড়িটা ঠিক জায়গাতে একদম পার্কিং করে সামনের দিকে চলে যাচ্ছিলাম, আর এখানে টিকিট নিয়েই ঢুকতে হয়। ভাইয়া, আপু, আমরা সবাই সামনের দিকে যাচ্ছিলাম, আর এখানে রেস্টুরেন্টও আছে বিভিন্ন। তো সব মিলিয়ে খুব ভালোই লাগছিল। আর বাইরে তো দেখতেই পাচ্ছ একদম লাইটিং করা হয়েছে, এভাবে নিউ ইয়ারের একটা মজা বোঝা যাচ্ছিল। আসলে বের না হলে তো বোঝাই যেত না। তবে আমরা আজকে প্ল্যানিং করেছি ছাদে যাব 12টার দিকে, এবং 12টার দিকে ছাদে গিয়ে মানুষের যে আতশবাজি ফোটায় সেগুলো একটু দেখবো, ভালোই লাগে। তবে আমরা নিজেরা কখনো এসব করি না, আসলে এগুলোর বিরুদ্ধেই আমি, কারণ এগুলো অনেক হার্টের রোগী থাকে, তাদের জন্য অসুবিধা হয়, যার জন্য আমার অতটা বেশি ভালো লাগে না। এরপরও কেউ যদি এগুলো করে আমরা দেখি, এটাই হচ্ছে হিউম্যান নেচার। 31st উপলক্ষে আমরা বের হইনি আজকে। এমনিতেই যতদিন ভাইয়া দেশে আছে প্রতিদিনই কোনো না কোনো কারণে বের হওয়া হয়, ঘোরাঘুরি করা হয়। আর আমার আব্বুর কথা তো তোমরা জানোই, আব্বু আমাদেরকে অনেক জায়গাতে ঘুরতে নিয়ে যায়। সব মিলিয়ে এই জন্যই বের হওয়া, এমন না যে 31st উপলক্ষে বা নিউ ইয়ার উপলক্ষে বের হয়েছি। তবে এখানে অনেক সাজিয়েছে, যার জন্য ভালোই লাগছিল। প্রতিটা বছর অন্যদের কেমন লাগে জানি না, তবে আমার অনেক বেশি খারাপ লাগে যখনই নিউ ইয়ার আসে, কারণ একটা বছর জীবন থেকে চলে যাচ্ছে, আমরা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছি। অফিহাকে এখানে আমি বলছিলাম চলো একটু দৌড়াদৌড়ি করি, কিছুক্ষণ দৌড়াদৌড়ি করলে একটু এক্সারসাইজও হয়ে যাবে। তো অফিয়া তো অনেক খুশি হয়েছে, তার সাথে খেলাধুলা করলে সে অনেক বেশি খুশি হয়। আর এখানেও ছোট বাচ্চাদের অনেকগুলো রাইড আছে, এখানে লিখেই দিয়েছে যে 8 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য। এরপরে আমি উঠে গিয়েছি, আর আমার ওয়েট কিন্তু অত বেশি না, যার জন্য এটাতে আমি উঠতেই পারি, নো প্রবলেম। আর অফিহার সাথে বিভিন্ন রাইড আমি এনজয় করছিলাম। এক একটা রাইড আসলে অনেক বেশি মজার ছিল, আর এগুলোতে যখনই চড়ছিলাম ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। এই তো আজ থেকে 10-12 বছর আগে আব্বা আম্মুর সাথে এভাবেই এনজয় করতাম রাইডে এসে, যখন অফিহার এজের ছিলাম, অফিহার বয়সে ছিলাম তখন। আর এখন আবারও আমার এই অভ্যাসটা এখনও যাইনি, এখনও চলে আসি, যখনই সামনে পাই রাইডগুলো এনজয় করি। আর যেহেতু রাতের বেলা হয়ে গিয়েছিল, ভালোই লাগছিল। আমার কাছে তো দিনের চেয়ে বেশি রাতের বেলায় ভালো লাগে এভাবে রাইড এনজয় করতে। ভাইয়াও আমাদের সাথে কিছু রাইড এনজয় করেছে, দেখতে পাচ্ছ। যাওয়ার সময় আবারও চলে এসেছি, এই রাইডটা নাকি অফিহার অনেক বেশি ভালো লেগেছিল, তার জন্য সে আবারও চলে এসেছে। আর দোলনাতে আমাকে এভাবে যদি সারাদিন কেউ দুলতে বললে আমি পারবো। আজকের মতো বিদায় নিচ্ছি।